প্রেম একটা এমন অনুভূতি যা কোনো সীমান্ত মানে না। ভাষা, সংস্কৃতি কিংবা হাজার মাইল দূরত্ব সবকিছুকেই অতিক্রম করে মানুষের কাছে টেনে আনে। ঠিক তেমনই এক ব্যতিক্রমী প্রেমের গল্প এখন আলোচনায় কুষ্টিয়ায়। সুদূর চীন থেকে ভালোবাসার টানে বাংলাদেশে ছুটে এসেছেন চেন বাও মিং নামে এক যুবক। আর যার জন্য এই দীর্ঘ পথ পাড়ি তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার তাসলিমা খাতুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েক বছর আগে তাদের পরিচয়। শুরুটা ছিল সাধারণ কথোপকথন দিয়ে, মাঝখানে কিছুদিন যোগাযোগ বন্ধ থাকলেও প্রায় এক বছর আগে আবার শুরু হয় কথা বলা। আর সেখান থেকেই ধীরে ধীরে সম্পর্ক গড়ে ওঠে গভীর ভালোবাসায়। এই ভালোবাসার টানেই গত ২০ এপ্রিল বাংলাদেশে আসেন চেন বাও মিং। পরে দুই পরিবারের সম্মতিতে কুষ্টিয়া আদালতে কোর্ট ম্যারেজের মাধ্যমে সম্পন্ন হয় তাদের বিয়ে। বর্তমানে তিনি নতুন পরিবেশ ও পরিবারের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে স্ত্রীকে নিয়ে ভবিষ্যতে চীনে ফিরে যাওয়ার পরিকল্পনাও রয়েছে তার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।我是一个中国穆斯林，我来自中国，然后我跟他在世界程序认识2个月，然后我们4月20号结婚了。我对我的婚姻我很满意，然后就是他们一家人对我很友善，孟加拉国的人都对我很好，你们都很友善很热情。আমাদের বিয়ে হচ্ছে 20 তারিখে। ও যেদিনকে আসে সেদিনকে সে আমাকে সাথে করে নিয়ে যাবে। আর তাকে অনেকজনাই জিজ্ঞাসা করেছে যে আমাকে নিয়ে গিয়ে কি অন্য কোনো কাজ করাবে কিনা। সে বলেছে যে না, আমি আমার নিজের কর্ম আছে, ওকে নিয়ে কাজ করবো না। এখন হচ্ছে আমার মেয়া, সবাই বিভিন্ন রকমের বিভিন্ন জন কথা বলছে, আমি অত কান দিচ্ছি না, কারণ মেয়ার সুখে আমার সুখ। আমি মেলায় ওই এরকম ঝামেলাত পড়েছিল, এই ঝামেলার থেকে আমি আর মুক্তি চাচ্ছি। আমার মেয়া যদি চায় সেটি আমি খুশি। এদিকে এমন ব্যতিক্রমী বিয়ের খবর ছড়িয়ে পড়তে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। স্থানীয়রা ভিড় করছেন চীনা জামাইকে এক নজর দেখার জন্য। অনেকের কাছে এই গল্প যেন বাস্তবের চেয়েও বেশি অবাক করা। না, ছেলের বাড়ি মনে হয় চায় না নাকি আরেকখানকার মেয়ে। উভয় পক্ষে দুইজন আল্লাহ পাক ওদের মিলতাল করে রাখলে পারে, ওটাই আমি খুশি। তবে এই ঘটনার পাশাপাশি উঠেছে কিছু উদ্বেগও। সচেতন নাগরিকরা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিত মানুষের সঙ্গে সম্পর্ক গড়ার ক্ষেত্রে প্রতারণার ঝুঁকি দিন দিন বাড়ছে। অনেক সময় ভুয়া পরিচয় ব্যবহার করে বিশ্বাস অর্জন করা হয়, এমনকি বিদেশি সম্পর্কের আড়ালেও ঘটে প্রতারণা। তাদের মতে এ ধরনের সম্পর্কের ক্ষেত্রে আবেগের পাশাপাশি প্রয়োজন সতর্কতা ও যাচাই বাছাই। বিদেশি নাগরিকের সঙ্গে বিয়ের ক্ষেত্রে প্রশাসন ও সংশ্লিষ্ট দেশের দূতাবাসের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হলে এমন ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে যে এরা বাংলাদেশে এসে বিয়ে করে তাদেরকে নিয়ে যায় না, বা নিয়ে যে বিভিন্ন রকম পেশায় তাদেরকে নিয়োজিত করে। এইটা কিন্তু উদ্বেগের বিষয়। আমার মনে হয় যে এই বিষয়টি প্রশাসনের নজরদারি করা উচিত এবং বাড়ানো উচিত। কারণ আসলেই একটা দেশের থেকে আসলেই হুটহাট করে বিয়ে করে আমাদের দেশের এই যে তরুণীদের নিয়ে যাচ্ছে, নিয়ে যেয়ে তারা আসলে কি কাজ করছে বা আদেও তারা প্রতারণার শিকার হচ্ছে কিনা, এ বিষয়ে আসলে প্রশাসনের নজরদারি বাড়ানো উচিত বলে আমি মনে করি। এখানে কাজ করে আবেগ, বাস্তবতা না। আমাদের দেশের ইয়াং ছেলে মেয়েরা উভয়, ছেলে ও মেয়ে উভয়, এরা এই যে আজকাল আপনার এই যে কি বলা ইলেকট্রনিক্স যুগে এসে তারা যোগাযোগ মাধ্যমটা বিশেষ করে ফেসবুক বা বিভিন্ন মাধ্যম দিয়ে, এর মাধ্যম দিয়ে কিন্তু পরিচয় হচ্ছে। অর্থাৎ সে কিন্তু ওই ছেলেটার ডিটেলস পাচ্ছে না, অর্থাৎ তার যোগাযোগ মাধ্যমের যেটা আছে তার মাধ্যম দিয়ে সে পরিচিত হচ্ছে, এ কিন্তু ওখানে জানছে না। এবং আমাদের দেশে দেখবেন যে এই ধরনের ঘটনাগুলো সাধারণত মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত ঘরের ফ্যামিলির বেশি হচ্ছে। এখন এইসব গার্জেনরা তারা তো আবেগ কাজ করতেছে, তারা মনে করে যে আমার মেয়েটা হয়তো একটা ভালো জায়গায় গেল, বিদেশি জিনিস, প্রচুর অর্থশীল হবে। আসলে ওই ছেলে প্রতারক কিনা এটা যাচাই বাছাই করার সুযোগ হচ্ছে না। সেই জন্য এই বিষয়টা স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন, সর্বোপরি সরকারের পক্ষ থেকেও সিরিয়াস হওয়া উচিত। সবশেষে বার্তা একটাই, ভালোবাসা হোক, সম্পর্ক গড়ে উঠুক, কিন্তু তা যেন হয় সচেতনতা, নিরাপত্তা আর সঠিক যাচাইয়ের ভিত্তিতে।